প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে এলাম আজকে ধান কাটার ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কাটতেছে। এই ধান কেটে কৃষকের পরিশ্রম কতটুকু হয় এবং এই ধান কেটে বাজারে বিক্রি করে তারা কীরকম পারিশ্রমিক ফল পায় তা আজকে একজন কৃষক থেকে জানবো। যে আজকে আপনি বলেন যে এই ধান বিক্রি করে আপনারা কীরকম মূল্য পান? আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমরা ধান খেতি করছি, এক এক করা 3,000 টাকা মতো খরচ হয়েছে এবং ধান বেচতে গেলে ভাই 700 টাকা 600 টাকা এরকম মূল্য দেয়। মানে যদি এরকম দামে যদি আমরা ধান বিক্রি করি আমাদের 3 ভাগে খরচ করতে হবে। এখন সার ওষুধ সব ওষুধপত্রের দাম হলো বর্তমানে বেশি। এক পাইট ওষুধ দিলে লাগে 2,000 টাকা। এর পরবর্তীতে মনে করেন এরকমভাবে 5 পাইট 6 পাইট 8 পাইট ওষুধ দিতে হয়। মানে এরকম হইলে আমরা ধান খেতি করবো কেমনে? সামনের দিকে আমরা হাট খেতি করবো, তো আপনারা কোনো গতি নেই। তো আপনারা সরকারিভাবে কোনো ন্যায্য মূল্য মানে কোনো পান কিনা, সহযোগিতা পান কিনা? কোনো সহযোগিতা কিছুই পাই না। এই শহর মাতবর আত জায়গা বিভিন্ন নেতা ফেতা আত জায়গা কিন্তু আমরা কিছুই পাই না। এখন আমরা যদি সামনের দিকে এই ধান গৃহস্থি ছাইরা আমাদের মনে করেন অন্য পরিকল্পনা রাস্তা নিতে হবে, ছাড়া আমার কোনো গতি নেই। এইগুলো আমরা ধান খেতি করবো না, সামনের দিকে ফসল বন্ধ করে আমাদের সয়াবিন করবো, অন্য ফসল করবো, এটি আর করা দেবো না। নিম্নত 1500 টাকা পাইতে হইব আমাদের, এত কিছু করা দরকার তো নেই। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কৃষক নাকি পরিশ্রম করে তার ফল পায় না, ঠিকমতো ফসলের দাম পায় না। তো আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন জানাবো যে কৃষকের এই পরিশ্রমের ফল যেন কৃষকরা পায়, কিন্তু ধানের ন্যায্য মূল্য যেন তারা পায়। কৃষকের একটি মূল্য যেন সরকার নির্ধারণ করে দেয়, সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।